ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকের 11 তারিখ 11/2/2026 কেমন যাবে? ইটস আ পিক আপ পাইল রিডিং। অ্যাজ ইউজুয়াল আপনার সামনে 3টে পাইল থাকবে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড হিয়ার ইজ পাইল নাম্বার 3। ওকে, অ্যান্ড হিডেন এনার্জিজ আজকের জন্য যেটা আছে দ্যাট ইজ, ও মাই গড, কনফিউশনস, ল্যাক অফ ক্ল্যারিটি। দেখে নেব পাইল নাম্বার 1-এর জন্য কি এনার্জিস রয়েছে। ও ওপস, দ্য মুন। সো আজকে পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন তাদের জন্য ভীষণ কনফিউজিং একটা ডে, ভীষণ টায়ারিং, ভীষণ চাপের একটা দিন, ভীষণভাবে ল্যাথার্জেটিক ফিল করার দিন, ক্ল্যারিটি না থাকা, যা কিছু করতে যাচ্ছেন হ্যালুসিনেট করা, লিটারালি হ্যালুসিনেট করবেন কোনো একটা সিচুয়েশনের ওপর, কোনো মানুষকে নিয়ে, কোনো একটা কাজকে নিয়ে, আপনার প্রিয়জনকে নিয়ে, আপনার ফাইন্যান্সকে নিয়ে। ফাইন্যান্সের জায়গাটা আজকের দিনে একদম ওয়াট লাগিয়ে রেখেছে, বিকজ মুন অ্যান্ড সান এই কম্বিনেশনটা না একটা কনফিউশন ক্রিয়েট করে, এবং এখানে দ্য মুনের কার্ড সবসময় একটা মেন্টাল ক্ল্যারিটির জায়গাকে ইন্ডিকেট করে। এটা পাইসিসের জন্য হতে পারে, এটা ক্যান্সারের জন্য, এটা অ্যাকুয়ারিয়াসের জন্য হতে পারে। স্পেশালি এই জায়গাটা তৈরি হচ্ছে এবং সাথে সাথে প্রচণ্ডভাবে কনফিউজিং। তো আজকের দিনে কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনো স্ট্রং সিদ্ধান্তে আসা যাবে না। আজকের দিনে জাস্ট রেস্টিংয়ের এনার্জি। আপনি টাইম নিন, নিজের মধ্যে আপনি একটা জগৎ ক্রিয়েট করে থাকবেন, যেখানে কখনো মনে হবে যে আমি একে ট্রাস্ট করতে পারছি না, কখনো মনে হবে এর প্রতি প্রচণ্ড ট্রাস্ট করতে পারছি। তো ক্ষণে ক্ষণে না আপনার মুনের মতো আপনার সাইকেল চেঞ্জ হবে। আপনার ইমোশনাল জায়গাটা ভীষণভাবে আফেবলস এনার্জির মধ্যে রয়েছে। তো যে কোনো কঠিন সিদ্ধান্ত, যে কোনো স্ট্রং সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া যাবে না। পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 এর এনার্জিজ রয়েছে দ্য চ্যারিয়ট। তো আজকের দিনে আপনিও প্রচণ্ড একটা কনফিউজিং জায়গাতে থাকবেন, যেখানে দুটো জায়গা থেকে যে কোনো একটা এনার্জিকে আপনাকে একটা পথকে চুজ করতে হবে। তো আপনি খুঁজেই পাবেন না। তো বেটার আজকে সেই রকম সিদ্ধান্ত নিতে হলে সেই জায়গাতে আপনি জাস্ট নিজেকে একটু রেস্টের জোনে রাখুন। নিজেকে একদমই অ্যালাউ করবেন না কোনো রকম কোনো ইম্পালসিভ সিদ্ধান্ত, ওভার থিঙ্কিং করার থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হঠকারিতা করে ফেললেন। আপনার কাছে কোনো কিছুই আজ ক্লিয়ার নয়। তো আজকের দিনে পাইল নাম্বার 2 এর জন্য এনার্জিও কিন্তু ভীষণ একটা টাফ এবং একটা কম্বিনেশনের এনার্জি, যেখানে প্রচুর ওভার থিঙ্কিং রয়েছে, প্রচুর ডিলেমা রয়েছে। তো এরকম একটা দিনে সে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে চান, সেটা ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু 90%। সো এটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন। কোনো রকমভাবে যদি আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা যায়, সেটাই আজকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং যদি সিদ্ধান্ত নিতেই হয়, সেক্ষেত্রে কিন্তু নিজের লজিক্যাল মাইন্ডকে গুরুত্ব দিতে হবে, নিজের ইম্পালসকে বা আবেগকে নয়। 10 বছর পর তার কি রেজাল্ট হতে পারে সেটা ভেবেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ফাইল নাম্বার 3 এর জন্য রয়েছে এস অফ সোয়ার্ডস। তো প্রচণ্ড থার্ড পাইলও এটাই বলছে যে আপনার কনফিউশন আছে, বাট থার্ড পাইলের ক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট জায়গা, একটা ক্ল্যারিটির জোন খুলছে, একটা কমিউনিকেশনের জোন খুলছে, যেখান থেকে দাঁড়িয়ে এইরকম প্রিভিয়াস দুটো পাইলের থেকে পাইল নাম্বার 3 এর এনার্জি খানিকটা হলেও রিফ্রেশিং এবং রিল্যাক্সিং, যেখানে আপনি আপনার চিন্তার জায়গাতে হাবুডুবু খাবেন, কিন্তু একটা খড়কুটো পাচ্ছেন, মানে আপনি কোনো একটা বেশ পয়েন্ট পাচ্ছেন, যেটাকে ধরে আপনি এগোতে পারছেন। আপনাকে ইউনিভার্স কিছু না কিছু ভালো কাজের জন্য একটা রিওয়ার্ড দিয়েছে, যে তোমার সাথে একটা তোমার নতুন কিছু থটস আসবে, নতুন কিছু জায়গা তৈরি হবে, কমিউনিকেশন তৈরি হতে পারে, থটসের জায়গাতে নতুন কোনো আইডিয়াস আসতে পারে। বাট সেই আইডিয়াসটা না নিজেকে কোনোভাবেই ওভার ক্রাউড করে, ওভার থিঙ্ক করে নেওয়া যাবে না, ইম্পালসিভ ওয়েতে নেওয়া যাবে না, অন্যের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে নেওয়া যাবে না, ব্রেন ফগিনেস থেকে নেওয়া যাবে না। যদি আপনার সেই ক্ল্যারিটি থাকে, যদি মনে হয় যে এটার উপর অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, এখন এটা করার সময় এসছে এবং আমি একটা অপরচুনিটি পাচ্ছি, তো দেন অনলি অ্যাকসেপ্ট দ্যাট অপরচুনিটি। তো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য আজকের রিডিং। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।